হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে ইমোশনাল ফ্যামিলি সিনেমা দেখেছেন, যেই সিনেমাতে থাকে মায়ের প্রতি ছেলের ভালোবাসা, ছেলের প্রতি মায়ের ভালোবাসা। তো আজকে আমি এমন একটি সিনেমা নিয়ে এসেছি, যে সিনেমাটা আপনারা যদি দেখে থাকেন তাহলে খুবই ভালো করেছেন, তার কারণ সিনেমাটা খুবই একটা সুন্দর ফ্যামিলি সিনেমা। আজকে আমি এমন একটি সিনেমার কথা বলবো, যে সিনেমাতে বাবার প্রতি ছেলের একটা খুবই ইমোশনাল ব্যাপার থাকে, এবং ছেলের প্রতি বাবারও একটা চরম ইমোশনাল ব্যাপার থাকে। আজকে আমি বলতে এসেছি অভিজিৎ সেন পরিচালিত প্রজাপতি সিনেমার কথা। এই সিনেমাটা আলাদা লেভেলের সিনেমা। এই সিনেমাটার প্রোডাকশন কোম্পানি হচ্ছে বেঙ্গল টকিজ, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। এই সিনেমাটার বক্স অফিস কালেকশন হচ্ছে 13 কোটি টাকা প্লাস। তো চলুন দেরি না করে আজকের সিনেমার কাহিনীটি দেখা যাক। সিনেমাতে দেখা যায় একটা সুন্দর ফ্যামিলি, যেই ফ্যামিলিতে টাকা পয়সার কোনো সমস্যা থাকে না, হাসি খুশি একটা ফ্যামিলি। কিন্তু ফ্যামিলিতে মাত্র দুজন লোক, বাবা ও তার ছেলে। বাবা মানে মিঠুন চক্রবর্তী, যার ক্যারেক্টার নাম হচ্ছে গৌর চক্রবর্তী। ছেলে অর্থাৎ দেব, তার ক্যারেক্টার নাম হচ্ছে জয় চক্রবর্তী। তো বাপ ছেলের সংসার দিব্যি সুন্দরভাবেই কাটতে থাকে। ছেলে অর্থাৎ দেব, সে বিয়েবাড়ি সাজানোর কাজ করতে থাকে, তার নিজস্ব অফিসও থাকে, তার কাজ চলে সুন্দরভাবে। আর অন্যদিকে বাবা, সে তার ফ্যামিলি নিয়ে মোটামুটি খুশিই থাকে। কিন্তু তার ফ্যামিলিতে একজনের বড্ড অভাব, আর তা হচ্ছে তার বৌমা। সে চায় যে তার ছেলে বিয়ে করে বাড়িতে নতুন বউ নিয়ে আসুক, তাদের সংসারটা সুন্দর হয়ে উঠুক। কিন্তু তার ছেলে অন্যরকম মেয়ে চায়। তো ছেলের বিয়ে করার কোনো তাড়াহুড়ো থাকে না, কিন্তু বাবা চায় যে ছেলেকে বিয়ে দিয়ে আমি তাড়াতাড়ি বাড়িতে একটা সুন্দর বৌমা নিয়ে চলে আসব। কিন্তু ছেলে এতে রাজি হয় না। যাই হোক, বাবা থাকে বাবার মতো, অন্যদিকে ছেলে ছেলের কাজ নিয়ে ব্যস্ত। তো ছেলের অফিসে একটা মেয়ে কাজ করে। তো মেয়েটার সঙ্গে ছেলেটার একটা ভালো বন্ডিং আছে, ভালো একটা সুসম্পর্ক আছে। বাবা অর্থাৎ মিঠুন চক্রবর্তী, তার কিন্তু কিছু বন্ধুও থাকে। তো বন্ধুদের সঙ্গেও তার বেশ আলাপ থাকে, তাদের সঙ্গেও কিন্তু মিলেমিশে তার টাইমও কাটে। বাবা ছেলের বিয়ে দেওয়ার জন্য এতটাই পাগল হয়ে থাকে যে বাবা বলে যে তোমাকে তাড়াতাড়ি বিয়ে করতেই হবে। আর সেই ছেলেটি বলে যে আমার একটা গার্লফ্রেন্ড আছে, দিয়ে বাবা বলে তাকে তুমি বাড়ি নিয়ে আসো। এইবার সেই ছেলে সে কিন্তু বিপদে পড়ে যায়, আর তার অফিসের সেই মেয়েটাকে সে কিন্তু নিজের গার্লফ্রেন্ড বানিয়ে নিজের বাড়িতে নিয়ে চলে যায়। আর বাবা ভাবে যে তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক আছে। বাবা খুশি হয়ে মেয়েকে নিয়ে চলে যায় নিজের ঘর দেখাতে। তো ঘর ফর সব দেখানো হয়ে যায়, আর মেয়েটা কিন্তু সে কিন্তু লজ্জায় পড়ে যায়। অন্যদিকে সেই মেয়েটি সে কিন্তু চায় যে তার অফিসের কাজটা সে ছেড়ে দেবে, সে অন্য একটা অফিসে জয়েন করবে। দিয়ে সেই দেব অর্থাৎ জয় চক্রবর্তী সে কিন্তু সে মেয়েটার বাড়ি চলে যায়। দিয়ে সে মেয়েটার বাড়ি গিয়ে বুঝতে পারে যে মেয়েটি তাকে ভালোবাসে। দিয়ে সেই মেয়েটি কিন্তু পরে তার অফিসটা কিন্তু ছাড়ে না। দিকে সে ছেলের বাবা অর্থাৎ জয় চক্রবর্তীর বাবা মিঠুন চক্রবর্তী, যার ক্যারেক্টার নাম হচ্ছে গৌর চক্রবর্তী, তার কিন্তু একটা বন্ধুও থাকে, মেয়ে বন্ধু। সেই বন্ধুর সঙ্গে হঠাৎ মন্দিরের পাশে দেখা, অনেক পুরনো দিনের সম্পর্ক তাদের। তো একে অপরকে দেখে তারা কিন্তু খুবই আনন্দ পায়, এবং তার বন্ধু সে বলে যে তার বাড়িতে আসতে। তো সেখানে তার বন্ধুর মেয়েও থাকে, এবং গৌর চক্রবর্তীর ছেলে অর্থাৎ দেব সেও কিন্তু সেখানে উপস্থিত থাকে। তো তাদের ছেলে মেয়েদের সঙ্গে একে অপরের আলাপ হয়, এবং তারা দুই বন্ধুও সেখানে একে অপরকে দেখতে পায়। তো গৌর চক্রবর্তীর বন্ধু অর্থাৎ বান্ধবী, সে কিন্তু তাদের দুজনকেই, বাবা ও ছেলেকে, তাদের বাড়িতে আসতে বলে। তো গৌর চক্রবর্তী একদিন ঘুরতে ঘুরতে তার বান্ধবীর বাড়িতে সে কিন্তু পৌঁছে যায়। আর সে ভাবে যে তার ছেলের সঙ্গে তার মেয়ের বিয়ে দেবে, কিন্তু তার মেয়ের অলরেডি বাইরে বয়ফ্রেন্ড থাকে। সে মাঝে মধ্যে আসে তার মায়ের কাছে, এসে আবার চলে যায়।
তো যখন শুনতে পায় তার বয়ফ্রেন্ড আছে, তখন কিন্তু গৌর চক্রবর্তী সে কিন্তু খারাপ অনুভব করে। কিন্তু অন্যদিকে গৌর চক্রবর্তী তার ওই বন্ধুর সঙ্গে মেলামেশা করতে করতে সে কিন্তু সিদ্ধান্ত নিয়ে নেয় মনে মনে যে সে তার বান্ধবীকে বিয়ে করবে, এবং তার বান্ধবী এতে নারাজ থাকলেও পরে কিন্তু তার বান্ধবী এতে রাজি হয়। তো গৌর চক্রবর্তী অর্থাৎ মিঠুন চক্রবর্তী সে কিন্তু তার ছেলেকে বলে ফেলে যে আমি বিয়ে করছি। আর ছেলে বলে কাকে? দিয়ে সে বলে তার বান্ধবীর কথা। দিয়ে ছেলে এতে বড় আপত্তি জানায়, এতে বড় নারাজ জানায়। দিয়ে সে তার দিদিকে, অর্থাৎ জয় চক্রবর্তীর একটা দিদি থাকে, আলাদা জায়গায় সে থাকে তার ফ্যামিলি নিয়ে, সে কিন্তু তার দিদিকে বলে বাবার এই কীর্তির কথা। দিয়ে দিদি ছেলে সবাই কিন্তু বিয়ের ব্যাপারে অতটাও খুশি হয় না। ছেলে বিশেষ করে চায় না যে বাবা বিয়ে করুক, কিন্তু তারা বুড়ো হয়েছে, তাদের একে অপরের একটা সাহারা দরকার, একে অপরের একটা সাপোর্ট দরকার। তো তাইয়ের জন্য তারা শেষ জীবনে একে অপরের ভালো বন্ধু হয়ে থাকতে চায়, যেই কারণে তারা বিয়ে করতে চায়। যাই হোক, একটা দুর্ঘটনায় সেই গৌর চক্রবর্তীর অর্থাৎ মিঠুন চক্রবর্তীর তার একটা অ্যাক্সিডেন্ট ঘটে, আর সে হাসপাতালে ভর্তি থাকে। সেখানে তার বান্ধবী অর্থাৎ সেই মেয়ে বন্ধু সে কিন্তু তাকে দেখতেও আসে। তো সেই ছেলে অর্থাৎ জয় চক্রবর্তী সে কিন্তু তাদের দুজনার সেই বন্ধুত্বের সুসম্পর্ক দেখে সে কিন্তু চায় পরে যে তাদের এক হওয়া দরকার, আর দিয়ে পরে একে অপরের সঙ্গে এক হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল সিনেমার সংক্ষিপ্ত কাহিনী। আশা করি আপনারা গল্পটা বুঝতে পেরেছেন। তো আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি শর্টকাটে আমি সিনেমার গল্প বানাই যাতে আপনাদের কম সময়ের মধ্যে গল্পটা বুঝতে সুবিধা হয়। তো আমি চ্যানেলটা নতুন খুলেছি, আমাকে সাপোর্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন অবশ্যই করে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন। আর পারলে আমার ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের সাপোর্টই আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে আগ্রহী করবে। তো এই সিনেমাটা পরিচালনা করেছিলেন অভিজিৎ সেন, আর এই সিনেমাটার প্রোডাকশন কোম্পানি হচ্ছে বেঙ্গল টকিজ ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। এই সিনেমাটার বাজেট ছিল কত সেটা আমার জানা নেই, তবে এই সিনেমাটার বক্স অফিস কালেকশন 13 কোটি টাকা প্লাস। এই সিনেমাতে প্রত্যেক কটা ক্যারেক্টারের অভিনয় ছিল খুবই দুর্দান্ত। সিনেমাতে কোনো অ্যাকশন দৃশ্য নেই, তবে এই সিনেমাতে প্রত্যেক কটা ক্যারেক্টারের যে অভিনয়গুলো ছিল সেইগুলো সত্যিই ছিল অসাধারণ। তার মধ্যে মিঠুনের যে ক্যারেক্টারটা ছিল সেই ক্যারেক্টারটা একটা আলাদা অনুভূতি দেয়। মিঠুনের কিছু ইমোশনাল ব্যাপার আছে সিনেমাতে, আপনারা সিনেমা দেখলে ভালো করে বুঝতে পারবেন। খুবই দুর্দান্ত অভিনয়। আর দেবের যে ক্যারেক্টার ছিল জয় চক্রবর্তীর ক্যারেক্টার, সেই ক্যারেক্টারও দেবকে যথেষ্ট ভালো মানিয়েছে। আর সিনেমাটি মুক্তি পায় 2022 সালে 23শে ডিসেম্বর। আর এই সুন্দর মুভিটি ডিস্ট্রিবিউট করেছে SSR সিনেমাস। তো সকলে ভালো থাকবেন, বাংলা সিনেমাকে সাপোর্ট করবেন, বাংলা সিনেমাও দেখবেন, সবাই সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি শেয়ার করে দেবেন।